আরব বা আফ্রিকার নাম শুনলে প্রথমেই মাথায় আসে সেফটি, স্ক্যাম আর ভাষার সমস্যা। তার উপর সবকিছুই এত অজানা। এই জায়গায় ইন্ডিয়ান কাপল হিসাবে যাওয়াটা কি ঠিক হবে? নভেম্বরের এক বিকেলে অফিসের কাজ করতে করতে ডিসেম্বরের ছুটির কথাটাই মাথায় ঘুরছিল। কিন্তু ডিসেম্বর মানেই সব ওভারক্রাউডেড আর খরচও আকাশ ছোঁয়া। আর আমরা খুঁজছিলাম এমন একটা জায়গা যেখানে ভিড়টা একটু কম হবে, এক্সপিরিয়েন্সটা হবে একটু আলাদা, আর ভিসার জন্য ট্রিপ নষ্ট হবে না। ঠিক তখনই মাথায় এলো এই দেশের কথা, যেটা স্পেন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে, কিন্তু সেনজেন ভিসা লাগে না। ইন্ডিয়ান পাসপোর্টে ই ভিসাই যথেষ্ট। উত্তর আফ্রিকার এই দেশটায় আছে যোধপুরের মতো একটা নীল রঙের শহর আর জয়সলমীরের মতো সোনালী মরুভূমি, আর সেটাকেই এক্সপিরিয়েন্স করতে আমরা বেরিয়ে পড়লাম। মুম্বাই থেকে আমরা উড়ে গেলাম ভোর রাতের কাতার এয়ারওয়েজের ফ্লাইটে। প্রথম স্টপ দোহা। ফ্লাইট বদলানোর জন্য সময়টা খুবই কম ছিল, তাই এয়ারপোর্টে বেশি ঘোরাঘুরি না করে এক কাপ কফি খেয়েই উঠে পড়লাম কাসাব্লাঙ্কার ফ্লাইটে। এর পরের ফ্লাইটটা ছিল প্রায় 8 ঘন্টারও বেশি। ফ্লাইটের লেগ স্পেস মোটামুটি কমফোর্টেবলই ছিল, আর এই ফ্লাইটেই পেয়ে গেলাম অসাধারণ একটা ব্রাঞ্চ। খাবারের কোয়ালিটি সত্যিই ভালো ছিল, আর ইন ফ্লাইট এন্টারটেনমেন্টে কাসাব্লাঙ্কা সিনেমাটা দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। আর আমরা পৌঁছে গেলাম কাসাব্লাঙ্কা। ইমিগ্রেশন প্রসেস মোটামুটি স্মুথই ছিল। এয়ারপোর্ট থেকে আমরা লোকাল ট্রেন নিয়েই সরাসরি চলে গেলাম আমাদের হোটেলে। ট্যাক্সি নিলে খরচ আর সময় দুটোই অনেক বেশি পড়ত। হোটেলটা আগে থেকেই বুক করা ছিল, আর পৌঁছাতে পৌঁছাতেই সন্ধে নেমে গেল। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম কাসাব্লাঙ্কার সবচেয়ে আইকনিক জায়গাটা দেখতে। সানরাইজের টাইমে আমরা পৌঁছে গেলাম আটলান্টিক সাগরের ঠিক ধারে দাঁড়িয়ে থাকা হাসান টু মস্কে। এই মসজিদটা পৃথিবীর অন্যতম বৃহত্তম মসজিদগুলোর একটা, আর এটাকে তৈরি করতে সময় লেগেছিল মাত্র 6 বছর। তৎকালীন রাজা দ্বিতীয় হাসানের নির্দেশে এটা তৈরি হয়েছিল। এই মসজিদটা বিশেষ একটা কারণেও আলাদা। এটা পৃথিবীর একমাত্র মসজিদ যেখানে নন মুসলিম দর্শকরাও ভেতরে ঢোকার অনুমতি পান। এই জায়গায় এসে আমাদের মরক্কো নিয়ে ধারণাটা বদলাতে শুরু করল। সানরাইজের আলোয় মসজিদটার ভিউ উপভোগ করার পর 9টার সময় আমরা গাইডেড ট্যুরের টিকিট কেটে ভেতরে ঢুকলাম। গাইডেড ট্যুরটা সাধারণত 1 ঘন্টার মতো হয়। ট্যুরগুলো শুরু হয় সকাল 9টার থেকে, আর লাস্ট ট্যুরটা হয় বিকেল 5টার সময়। এই গাইডেড ট্যুরে মসজিদের ভিতরটা দেখানোর সাথে সাথে এর আর্কিটেকচার আর ইতিহাসটাও জানানো হয়। সিডার কাঠে খোদাই করা সিলিং, বিশাল ঝাড়বাতি আর মার্বেলের মেঝে, সব মিলিয়ে জায়গাটার ডিটেলিং সত্যিই খুব আলাদা। গাইডেড ট্যুরটা শেষ করে একটা লোকাল রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিলাম। মরক্কোতে প্রায় 1.5 দিন কাটিয়ে একটা জিনিস বুঝলাম যে এখানকার মানুষজন ট্যুরিস্টদের প্রতি খুবই আন্তরিক। সেফটি আর স্ক্যাম নিয়ে যেগুলো ভেবেছিলাম এরপর আর সেগুলো মাথায় থাকেনি। তারপর আমরা বাসে করে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে, এমন একটা শহর যার নাম শুনলেই সবার আগে যোধপুরের ব্লু সিটির কথা মাথায় আসে। আর সেই শহরের গল্প থাকছে আমাদের পরের এপিসোডে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা যদি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর এমন ট্রাভেল স্টোরি আরও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।